আজকের রুটিনে তোমরা দেখছো একজন মধ্যবিত্ত গৃহবধূর হাজব্যান্ড কাজ থেকে ফেরার আগের মুহূর্তে যেই রুটিনগুলো থাকে তার সাথে সাথে সে ফিরে আসার পর যে ধরনের রুটিন তৈরি হয় সেই সমস্ত কিছু আজকে আমি ক্যামেরা বন্দি করেছি। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের যতটা পিসফুল লাগবে ততটাই অন্তর থেকে ভালো লাগবে। অ্যাজ আ হোম মেকার একটা আলটিমেট হ্যাপি ফিলিং আনাই আমার ভিডিওর উদ্দেশ্য। হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। সারাদিনের রান্না বান্না ঘরদোর পরিষ্কার যাবতীয় কাজ সেই ভোর থেকে তো আমাদের শুরু হয়। তারপরে দুপুরে হালকা একটু হয়তো ভাত ঘুম দেওয়ার পর উঠে আমাদের প্রথম যে কাজ থাকে জামা কাপড় বদলে নিজেকে ফ্রেশ করে সন্ধ্যা আরতি করা আমাদের সংসারের মঙ্গলের জন্য। আমরা মধ্যবিত্ত যে গৃহবধূরা আমরা ছোট থেকেই এই পরিবেশেই বড় হই। নিজেদের মা দিদা ঠাকুমা সকলকে এই সমস্ত কিছু দেখেই আমরা কিন্তু বেড়ে উঠি, আর সেই সমস্ত কিছুই বংশ পরম্পরা অনুযায়ী আমাদের সংসারে আমরা চালিয়ে নিয়ে আসি এবং আমাদের সংসারের মঙ্গল কামনা করি, যাতে আমার পরিবারের প্রত্যেকটা মানুষ ভালো থাকে, আনন্দে থাকে, সুখে থাকে। আমরা যে এত কষ্ট করি, রোজগার করি, সব কিছুর পেছনে কিন্তু একটাই ব্যাপার থাকে যে আমরা যেন দিন শেষে বা যেদিন এই পৃথিবী থেকে চলে যাব তার আগের মুহূর্তে আমরা ভালো থাকতে পারি। এছাড়াও আমরা যাদেরকে আমাদের ফিউচারের জন্য রেখে যাচ্ছি তারাও যেন ভালো থাকতে পারে। তো এইটুকুই আমাদের মনের বাসনা থাকে। সন্ধ্যাবাতি আমার দেওয়া হয়ে গেছে, শেষে আরতিও করে নিয়েছি। কর্পূর ধূপ ধুনো সহযোগে প্রত্যেক দিন আমি সন্ধ্যা আরতি করি এবং ঠাকুরকে গান শোনাই। নিজের অন্তরের সুখ এবং দুঃখ দুটোর কথাই বলি। শুধু দুঃখের কথা বা আমার এইটা দরকার এইটা নেই, আমার মনে হয় না খুব একটা আমি সেরকম কিছু বলেছি। হ্যাঁ, খুব কষ্ট পেলে হয়তো ঠাকুরের কাছে বসে কাঁদতে কাঁদতে শুয়ে পড়েছি, এমনও গেছে আমার সময়। কিন্তু ওই যে বললাম, সবটুকুই তার কাছে তাকেই জানিয়েছি। বাকি এই পৃথিবীতে আমি সেভাবে কাউকেই নিজের দুঃখের কথা বলে উঠেও বোঝাতে পারিনি। তো এইটা হচ্ছে একটা ছোট্ট অনুভূতি আমি তোমাদের সামনে শেয়ার করলাম আজকে। আমার মনে হয় আমরা মেয়েরা প্রত্যেকেই কখনো না কখনো খুব দুর্বল হয়ে পড়ি, তারপর ঈশ্বরের কাছে যদি আমরা কেঁদে কেঁদে সেই সমস্ত কিছু জানাই, আবার সেই শক্তি সঞ্চয় করে কিন্তু আমরা উঠে দাঁড়াই এবং ঠিক ঈশ্বরের দেখানো পথে আমরা নিজেদেরকে প্রজ্বলিত করতে পারি। ঠাকুরের বাসনপত্র ধুয়ে এনে ভালো করে মুছে রাখলাম। এই ছোট্ট টিপসটা আমি আমার কিন্তু এই ইউটিউব জগতে এসে সাবস্ক্রাইবার বন্ধুদের থেকেই জেনেছি। যেহেতু আমার ঠাকুরের বাসনগুলো একটুতেই কালো দাগ হয়ে যেত জলের আয়রনের কারণে, তারাই জানিয়েছিল পায়েল আগের দিন ভালো করে ঠাকুরের বাসন ধুয়ে তুমি শুকনো কাপড় দিয়ে মুছে রেখো। আর সত্যি অনেকটা ফল পেয়েছি। এখন ঠাকুরের জায়গা সমস্ত কিছু পরিষ্কার করে নেব। দেখো, দিন শেষে আমরা যখন ঘুমোতে যাই আমাদের বিছানাপত্র আমরা টান টান করে ঝেড়ে পরিষ্কার করে নতুন চাদর পেতে শুতে যাই। তো আমার ঠিক এরকমই মনে হয়, ঠাকুরের জায়গাটাও ভালো করে মুছে তার সমস্ত কিছু পরিষ্কার করে ধুয়ে রেখে ঠাকুরকে আমি রাত্রে শয়নের জন্য রেডি করে রাখি। আর এই যে ছোট ছোট কাপড় থাকে না, যেগুলো আমি সকালবেলা পুজো দেওয়ার সময় ধুয়ে দিই, ঠাকুরের জামা, তারপরে যেটা দিয়ে আমি মহাদেবকে স্নান করানোর পর মোছাই, আরও ছোট ছোট বিভিন্ন না ভাগে ভাগে আমার কাপড় থাকে, কোনোটা এইটা মোছার, কোনোটা ওই বাসনটা মোছার, এরকম টুকরো টুকরো, এটা মনের থেকে একটা আসে যেটা, সেরকমভাবে আমি করতে থাকি। তো সেগুলো টুকটাক করে ধোয়া সারাদিনে চলতেই থাকে, মানে যখনই পুজো করি স্নানের পর। তো সেগুলোকে এখন ভালো করে ভাঁজ করে আমি যেখানে রাখি, চলো আজকে তোমাদের দেখাই। তোমরা অনেকেই আমার কাছে জানতে চাও, পায়েল তুমি যেভাবে রেখেছো সেটা একটু দেখিও। খুব একদম গোছানো নেই, আবার খুব একটা অগোছালেও নেই, একদিন ভালো করে একটু একটু সাজিয়ে গুছিয়ে আমি দেখাবো। ঠাকুরের ওপরের বিশেষ করে তাকে ওখানে কিন্তু একটা ছোট্ট ঠাকুরের ঘট রেখেছি, তার মধ্যে কিছু কিছু করে পয়সা জমাই আমি। আর মা লক্ষ্মীর বাটাতে যে 1 টাকা করে দিই, ওটা কিন্তু আমি ঘটে ফেলি না, ওটা আমি কিন্তু একটা ব্যাগের মধ্যে রাখি, সেটা দিয়ে হয়তো কিছু ঠাকুরের জামা কাপড় কিনি। আর এই যে আমার এই যে দেখছো একটা বক্স রেখেছি, এর মধ্যে কিন্তু মা লক্ষ্মীর জামা, বাবা লোকনাথের জামা পরপর রেখেছি। আর ওই আরেকটা যে ওপরে বক্স দেখছো, ওখানে ঠাকুরের আসন, প্রচুর ঠাকুরের কাপড় হয়ে গেছে। তোমরা অনেকেই আবার জিজ্ঞেস করেছিলে এই কাপড়গুলো যখন পুরনো হয়ে যায়, ছিঁড়ে যায়, কি করো? আমি সত্যি বলতে ওই ফুল, শুকনো ফুল যে জলে দিই, তো সেই তার মধ্যে দিয়ে কোথাও একটা মানে আশিস ব্যবস্থা করে আসে, যেখানে এখন ঠাকুর বিসর্জনের ব্যবস্থা হয় তোমরা সেখানেও রেখে আসতে পারো।
তো আমি এরকমভাবেই করি, যা আমি করি তোমাদের সাথে সেই টুকটাক জিনিসগুলো শেয়ার করছি আজকে। সন্ধ্যার পরের এই রুটিনটা আমার কাছে সব থেকে প্রিয়, কারণ আর কিছুক্ষণ পরেই চলে আসবে আমার হাজব্যান্ড, দুজনে একসাথে কাজকর্ম করব, চা খাবো। আজকে চায়ের ভিডিওটা আমি তোমাদের কাছে রাখতে পারিনি, কারণ আমি আজকে একটু তাড়াতাড়ি চা খেয়ে ফেলেছিলাম। আশিসের জন্য আর চা করিনি, ও এমনিই বলছিল যে আজকে আর চা খাবে না, মানে ফোনে কথা হচ্ছিল যখন আয়ুষ্মানকে পড়তে দিতে নিয়ে গেছে, ওকে নিয়েই একেবারে ফেরে, কিন্তু তারপরে আবার ওকে বাড়িতে দিয়ে ও একটু অফিসে যায়, যা যা কাজকর্মে সারাদিন হয়েছে সেগুলোর একটা কি হয়েছে না হয়েছে স্টাফদের কাছ থেকে জিজ্ঞেস করে তারপরে আসে। তো আজকে বললো আমি একটু তাড়াতাড়ি চলে আসবো, স্টাফেরাই অফিস বন্ধ করে চাবি দিয়ে যাবে। তো ভালো কথা, তো ওই জন্যই আমি ভাবলাম যে আজকে তাহলে এরকম একটা কিছু রুটিন শেয়ার করা যাক। আর নিজেই বললো যে আসার পথে আমি একটু চিকেন নিয়ে আসবো। তো সত্যি বলতে না, আজকে আমার শরীরটা খুব একটা ভালো লাগছিল না, শরীর বলবো না, আমার একটু মেজাজটাই আর কি খারাপ ছিল সকাল থেকে। আসলে কি হয়, যে পরীক্ষার সময় না, মানে যে মাদেরকে একটু চেঁচাতে হয় বাচ্চাদের পেছনে, তারা জানে যে এই চিৎকার বা এই পেছনে লেগে থাকার জন্য কতটা এনার্জি আমাদের লস হয়। তোমরা যখন প্রথমের ভিডিও দেখতে পাই তুমি কত কাজ শেয়ার করতে, তখন আমার ছেলেটা ছিল অতি শান্ত, পড়াশোনায় ছিল না একেবারেই চাপ, লকডাউন পিরিয়ড, পড়াশোনা ছিল না বললেই চলে। আর তার থেকেও বড় কথা, তখন ইউকেজিতে পড়তো, এখন পড়ে ক্লাস 5-এ। আর সেই হারে প্রেশার, আমি তোমাদের বললে তোমরা ভাববে এইটুকু বয়সে আর কী প্রেশার, কিন্তু যাদের স্কুলে মানে সেই মারা বোঝে যে ওই স্কুলগুলোতে যে কী হারে প্রেশার থাকতে পারে বা কী হতে পারে। তো এই যে এখন এই ঘরে এসেছি, ওই ঘরের বিছানাপত্র টান টান করে এসেছি। হাজব্যান্ড কাজ থেকে ফেরার আগে আমি চেষ্টা করি যে যেই জায়গাগুলো নোংরা বা অগোছালো সেগুলো একটু গুছিয়ে রাখতে, তাতে তার মাইন্ডটাও না পিসফুল থাকে। বাইরে অনেক লোকজন, সব কিছু হাবিজাবি মানুষের কথাবার্তার পরে তারা টাকা রোজগার করতে পারে, তাই বাড়িতে এসে যেন একটু শান্তি পায়। আর এই যে গতকাল তোমাদের সাথে এই ব্যাগটা শেয়ার করেছিলাম না, যেটা আমি পুজোর সময় কিনেছিলাম, গতকাল তো নিয়ে ভ্যালেন্টাইন্স ডেতে বেরিয়েছিলাম বরের সাথে। তো বেশ ভালো, জানো তো, চেনগুলো একবার বড় করা যায়, আবার মিডিয়াম করা যায়, আবার একদম ছোট করা যায়। তো সেইটাই তোমাদের দেখাচ্ছিলাম। আর সন্ধ্যের পর চুলটা আঁচড়াইনি, বিকেলে একেবারে চুল যদি না আঁচড়াতে পারি, সন্ধ্যের সময় চুল আঁচড়াই না, সন্ধ্যে পেরিয়ে গেলে তারপর চুলটা আঁচড়াবো একটু পরে। আর ওই যে বাটারফ্লাই ক্লিপটা লাগিয়ে রেখেছিলাম না, ওটা মানে কি বলো তো, যখন অন্য কোনো ক্লিপগুলো খুঁজে পাই না তখনই ইউজ করি, কারণ ওটা না চুলে লাগালে ভীষণ ব্যথা করে মাথায়, মানে চুলের সাথে এত টান লাগে যে পেন হয়। আর এখানে আমি আজকে চাদরটা চেঞ্জ করব, তার কারণ হচ্ছে বেশ অনেক দিন হয়ে গেছে এই ঘরে চাদর চেঞ্জ করা হয় না। আর এখন অনেক দিন হয়ে গেল আমি কিন্তু নতুন চাদর কিনছি না, একেবারে ওপরটা কমপ্লিট হোক, কীভাবে কি যায় ওপরে এখান থেকে সেগুলো আগে দেখি, সেই হিসেবে সব কিছু নতুন জিনিসপত্র আস্তে আস্তে কিনবো, একবারে কিনবো না। আর প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় আমি দেখবে যে নাইটি চেঞ্জ করে কিন্তু একটা কুর্তি হোক, বা যদি কোনো দিন খুব যদি শরীর ভালো লাগছে না, মন ভালো লাগছে না, তখন পরিষ্কার একটা নাইটি পরে নিই, কিন্তু চেষ্টা করি সবসময় সন্ধ্যাবেলার দিকে একটা ভালো সালোয়ার বা কিছু পরার জন্য। তো আজকে অনেক দিন পর এই কুর্তিটা বার করেছিলাম আমি, এর ওপরে এই জ্যাকেটটা কিন্তু আলাদা, তো বেশ ভালো লাগলো দেখে। অনেক দিন পরে বার করলে কোনো জামা কাপড় দেখবে যদি আমাদের বডিতে ফিট হয়ে যায়, এটা কিন্তু বহু আগের, মানে আয়ুষ্মান তখন হয়তো সবে স্কুলে ভর্তি হয়েছে এরকম সময়, কারণ স্কুলের এক দিদির কাছ থেকে কিনেছিলাম, তার মেয়েও ওখানে পড়ে, তো তার জামা কাপড়ের বিজনেস তার কাছ থেকেই নিয়েছিলাম। তখন আয়ুষ্মান মানে ওর জন্য বসে থাকতে হতো আর কি, এতটাই ছোট। তো সেই সময়কার কুর্তি বুঝতেই পারছো কতটা ছোট, মানে কতটা টাইট ছিল, এখন একদমই ঠিকঠাক হয়, মানে হচ্ছেও ইভেন, তো হয়ে গেছে। এদিকে আমি চেঞ্জ করে নিয়েছি, আর দেখো ভেতরে আমি কিন্তু একটা লেগিংস পরেছি। হ্যাঁ, তোমরা ভেবো না যে ওখানে কিন্তু খালি পা, এটা ওই যে সীমার দেওয়া যে লেগিংসগুলো পাওয়া যায় না, আমি এর আগেও একটা কিনেছিলাম, কিন্তু ওটা এত বাজে কোয়ালিটি ছিল, দামটাও অনেক কম ছিল, 200 টাকা ছিল আগেরটা, মানে জলে দেওয়ার সাথে সাথেই সমস্ত গ্লিটারগুলো উঠে গিয়ে একদম সেই একটা বিচ্ছিরি কালার বেরিয়ে এসেছিলো। কিন্তু এইটা একটু দাম দিয়ে কিনেছিলাম, যতদূর সম্ভব এটা লায়রার 450 এরকম কিছু নিয়েছিল, তো ভীষণই ভালো। একদম যতবার কেচেছি যেন আরও বেশি শাইন হয়েছে। তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে এই ঘরে চাদরটা চেঞ্জ করে নিলাম, 2-4 বার পিঙ্ক কালারের শেডেরই চাদর পেতেছিলাম, আজকে একটু অন্যরকম করলাম, দেখতেও ভালো লাগছে। আর এই যে আসবে আশিস, এসে যখন দেখবে ঘরদোরগুলো পরিষ্কার, ওরও মন মেজাজটা ভালো থাকবে, নিজের ফ্যামিলির সাথে এনজয় করে না, ও দেখেছি আমি যখন দেখে বাড়ি এসে সব কিছু টিপটপ, আমি নিজে সেজে গুজে আছি, তখন ওরও মন মেজাজ ভালো থাকে। বাইরে থেকে এসে যে ক্লান্তি ভাব, সেটা কিন্তু ওর মধ্যে একদম কাজ করে না। তোমরা আজকেই দেখবে ও এসেই আমার সাথে সাথে হাতে হাতে কত কাজ করে দেবে, এবং কত মানে এই যে সময়টুকু
এসে বাইরে থেকে এসে বলতেই পারতো আমি ক্লান্ত, শুয়ে শুয়ে মোবাইল দেখা করে না যে একেবারে তা নয়, তবে যেদিন ওর মন মেজাজ ভালো থাকে বা আমি সেরকম একটা অ্যাটমসফিয়ার ক্রিয়েট করে রাখি সেদিন কিন্তু দুজনে একসাথে কিচেনে সময় কাটাই। ও আবার নিজে থেকে বলে যাও এখন গিয়ে তুমি বসো এগুলো করে, আমি বরঞ্চ এগুলো এগিয়ে রাখি। এই ছোট ছোট জিনিসগুলো আমাদের সংসারে কিন্তু আনন্দ আনে, সুখ আনে, সমৃদ্ধি আনে। সমৃদ্ধি বলতে সংসারে সুখ থাকলেই তো সেখানে সমৃদ্ধি আসবে। তো হয়ে গেছে, এদিকটা দেখো আমি বিছানাপত্র গুছিয়ে নিয়েছি, তাতেই যেন ঘরদোরগুলো মনে হচ্ছে কতটা পরিষ্কার হয়ে গেল। এরপরে আমি এই চুলটা একটু আঁচড়াবো, তার মাঝখানেই আয়ুষ্মান চলে আসবে। নিজেকেও একটু সময় দেওয়াটা প্রয়োজন। যতই সময়ের সাথে সাথে আমাদের বয়স বাড়ুক না কেন, আমরা কিন্তু নিজেদেরকে একটু এই চুলটা ভালো করে আঁচড়ানো, নিজের স্কিনের যত্ন, নিজের হাতের যত্ন, পায়ের নখের যত্ন, এগুলো কিন্তু আমরা নিতে আস্তে আস্তে ভুলে যাই। বিশেষ করে যারা একেবারেই হোম মেকার, তারা নিজের সারাদিনের পরে যত্ন নিতে, আসলে তাদের কিন্তু মানুষ ভাবে যে বাড়িতে থাকে তাও নিজের যত্ন নিতে পারে না, কিন্তু অ্যাকচুয়ালি তারাই পারে না। আমি এটা খেয়াল করে দেখেছি। আমি যখন নিজে একেবারে হোম মেকার হয়ে গেছি, ঘরে থাকতে শুরু করেছি, আমি সত্যিই সময় পাই না। কিন্তু আগে যখন আমি বাইরে বেরোতাম, পড়াতে যেতাম, তখন কিন্তু মাঝে মধ্যেই পার্লারে গিয়ে এটা ওটা করা। হ্যাঁ, তো এখন তো মানে মাসে আমাকে 2 বার আইব্রোটা প্লাক করতে হয়, সেটুকুও করতে যেন সময় পাই না। তো যাই হোক, চুলের যেমন ডগাটা আমাকে না কাটলে চুলটা বাড়ে না। আমি বছরে একবারই চুল কাটি, কিন্তু ওই যে ডগাটা এত নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি, কালার করবার জন্যই হয়, তো না কাটলে ওটা আর বাড়বে না। তো সেই জন্য ভাবছি একবার ফাঁকা হয়ে যাই, একটু আয়ুষ্মানের এক্সামটা, ফাইনাল এক্সামটা হয়ে যাক, তারপরে আমি চুলের নিচটা গিয়ে একটু কেটে আসব। তো এই দেখো এখানে মনে হচ্ছে কেউ যেন দরজাটা আওয়াজ করলো বা কিছু, তো হ্যাঁ ঠিকই আমি ধরেছিলাম, আয়ুষ্মান এসে গেছে। এই দেখানোটা যে কি একটা স্বভাব হয়েছে, ক্যামেরার সামনেও দেখাবে, ওর বাবা এলেও দেখাবে, আমাকেও দেখাবে। তো যাই হোক, বাচ্চা আর কদিন পরেই বড় হয়ে যাবে, যেটুকু আনন্দ পায় সেটুকু আমি ক্যামেরায় বন্দি করে রাখি। এটা থাম্বনেলের জন্য পোস্টটা দিয়েছিলাম আর কি। একটু না পোস্ট দিলে বাসন মাঝে মাঝে মনে হচ্ছে মা আমি তো একেবারে সেই ক্রমাগত মেজেই চলেছি, একবারও তো থাম্বনেলের জন্য কিছু করি না। আর সত্যি না, আমি সত্যি বলছি, তোমরা বিশ্বাস করবে না, আমি যে ক্যামেরা নিয়ে কাজ করি মাঝে মধ্যে ভুলে যাই। ওই জন্য তোমরা না তো আমার সাথে এত নিজেদেরকে রিলেট করতে পারো। নিজের একদম যেটা অরিজিনালিটি সেটাই আমি সবসময় চেষ্টা করি ক্যামেরাতে ধরে রাখার। বডির পিসটা দুটো নিয়ে রেখে দিয়েছি, ওইটা কালকে চিলি চিকেন ফ্রাইড রাইস করে নিই, তাহলে মাংস আনতে লাগবে না। আর যা আছে ওইটা বডির। হ্যাঁ এখন অল্প একটু করবো কিন্তু। হ্যাঁ এখন তো অল্পই, ওই তো লেগের পিস নিয়ে এসছি। হ্যাঁ ধুয়ে দিচ্ছি। বেরোবে না, বেরোচ্ছি না। কোনটা এইটাই করবে মাংস? না না, কষানো যায় না ভালো করে। হয়ে গেছে, ভাতটা বসিয়ে দিই। ভাত কি তার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আমার সব। ঢুকিয়ে দাও, এখন করতে পারবো না।
তো আশিসকে বললাম একটু চিকেনটা যাতে ধুয়ে দেয়, কারণ বাসনপত্র আমার এদিকে মাজা হয়ে গেল। তো দেখো আশিস না এখন চিকেন নিয়ে এলো। চিকেন বা মাছ যাই বলো, যদি তাড়াতাড়ি ছাড়াতে চাও না, মানে ধরো এখন তো ডিপ ফ্রিজে রেখে দেবো, নুন হলুদ মাখিয়ে রাখলে, এটা আমাকে একজন আমার ভিউয়ারই বলেছেন, কি নামটা আমার ঠিক মনে নেই গো, কে বলেছিলে মনে নেই, যদি আমাকে মনে করাও ভালো হয়, যে মাছ হোক বা মাংস, মাছের করেই আমি উপকার পেয়েছি, আজকে মাংসটাও করে রাখছি। নুন আর হলুদ মাখিয়ে রাখলে কিছুক্ষণ পরেই ছেড়ে যায়, অত যে ছাড়ানো যাচ্ছে না না, ওইটা একটু ভিনিগার দাও, ওই যে একটা আষ্টে গন্ধ না চলে যাবে মাংসে। দাঁড়াও আমি দিয়ে দিচ্ছি, তুমি খালি দিয়ে করে রাখো জল। একটু নুন মাখিয়ে রাখলাম, আর একটু চিকেন তুলে রাখবে নাকি? অতটা করতে হবে? হ্যাঁ এই তো, এই কটা পিস তো, তো কালকে চিলি চিকেন করতে বলছো, খাবো না রাতে। এই দেখো আমি না এখানে, ও মাংসটা ধুচ্ছে এখন, কারণ অনেকটা রাত হয়ে গেছে, রান্না করতে হবে, 8টা বাজে। না আগে জলটা দাও, জলের মধ্যে দেবো, এতে না মাংসের গায়ে যে লাল লাল ভাবটা থাকে ওটাও চলে যাবে, আর আষ্টে গন্ধটা একেবারে থাকবে না। একটুখানি রাখবে, মিনিট 5 জল দিয়ে দাও, পরে আবার ধুয়ে নেবো ভালো করে। আচ্ছা ভালো করে গুলিয়ে নাও, হ্যাঁ দেখবে একদম সাদা ধবধবে হয়ে যাবে চিকেনটা, আর সঙ্গে সঙ্গে দেখো লাল ঘোলা একটা জল বেরিয়ে যাচ্ছে। ছেড়ে দাও, নিজে থেকেই ছেড়ে যাবে, কিচ্ছু করতে হবে না, 5 মিনিট রেখে দাও। চিকেনের যে আষ্টে গন্ধ ওটাও চলে যাবে, ওগুলো সব রিলিজ হয়ে যাবে, নিজে থেকেই গুলে যাবে, তোমার কিচ্ছু করতে হবে না, রেখে দাও মিনিট 5। তো আমি ওকে বললাম মাংসটা ধোয়ার পর যে যাও তুমি এবার ফ্রেশ হয়ে একটু রেস্ট নাও। বললো না আমি এখানে কেটে কুটে দিচ্ছি, তুমি ভাতটা বসে বরঞ্চ তুমি গিয়ে একটু বসো, আমি এগুলো ক্যাপসিকাম তারপরে আদা রসুন আমার মোটামুটি ছাড়ানোই ছিল, খুব একটা সমস্যা নেই, শশা টশাগুলো বললো আমি কাটছি, তুমি একটু গিয়ে বসো, তারপর একেবারে আমি জামা কাপড় ছেড়ে রেস্ট নেব। তো এই যে মুহূর্তগুলো এগুলো সচরাচর কিন্তু আসে না, রোজ তো আসেই না, কারণ আশিস ফেরেই রাত্রির 11টার সময়। তো যেদিন আসে আমাকে কিন্তু ও একটু হলেও সন্ধ্যের পরে টাইম দেয়, আমি একটু বই পড়ি, সবথেকে বড় কথা এই সময়টা আমি একেবারেই পাই না বই পড়ার। ঘরের কাজ সেরে আগে রাতে বই পড়তাম, এখন ঘরের কাজ সেরে বিছানায় উঠেই আগে এডিটিং যতটা পারি এগিয়ে রাখি। তো সেই হয়ে গেছে পুরো রুটিন চেঞ্জ, কিন্তু নিজের কাজটাও তো করতে হবে, কিছু করার নেই, হাতে 24 ঘন্টার বেশি তো আর সময় নেই, তার মধ্যেই চেষ্টা করি যতটুকু নিজের জন্য যে ভালো লাগার কাজগুলো ছিল সেগুলোকে ধরে রাখার। আশা করছি আমার এই ভিডিওটা তোমাদের আজকে ভালো লাগলো বন্ধুরা, তবে এখনও কিন্তু ভিডিও শেষ হয়নি, আমি চিকেনটা কিভাবে বানিয়েছি একটুখানি তোমাদের সাথে আজকে শেয়ার করব, অল্প সামান্যই শেয়ার করব। একদম কষা কষা চিকেন করতে বললো, ভাত দিয়ে খাবে। তো এখানে তেলের মধ্যে আমি পেঁয়াজটা ভেজে নিয়েছি, যেরকমভাবে জাস্ট ট্রান্সপারেন্ট কালার হবে, তারপরে আদা রসুন কাঁচা লঙ্কা বাটা, পাকা পাকা যে লঙ্কাগুলো এনেছিলাম ওইগুলোই কিন্তু এখানে দিয়েছি। এত ঝাল আর এত ভালো লাগছিল খেতে কি বলবো, এই পাকা লঙ্কার কিন্তু স্বাদ আছে আলাদা। তো ওই আদা রসুন আর এই কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে এখন এটাকে আগে কষিয়ে নেব। আগে আমি চিকেনের মধ্যে মাখিয়ে নিতাম, তোমরা একবার মানে সমস্ত মশলা পুরোপুরি কষিয়ে তেল ছেড়ে যাওয়ার পর চিকেন দিয়ে আবার কষিয়ে রান্না করো, দেখো সেই চিকেনের স্বাদ ঠিক যেরকম বিয়েবাড়ির চিকেন হয় না অনেক সময়, ঠিক সেরকম একটা স্বাদ হবে। এখন এটাকে খুব ভালো করে কষিয়ে নেওয়ার পরে আমি এখানে সমস্ত গুঁড়ো মশলা দিয়েছি সামান্য পরিমাণে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। কিন্তু যদি কখনো চিকেন ম্যারিনেট করে রাখো না, কখনো জিরের গুঁড়ো দেবে না, একদম স্বাদ চলে যাবে। তো যেহেতু এখানে মশলা আগে কষিয়ে নিয়েছি তাই আমি এখানে সমস্ত গুঁড়ো মশলা দিয়েছিলাম, তার সাথে দিয়ে দিলাম এখানে 1.5 খানা মতনই ফ্রিজে আমার টমেটো রাখা ছিল, সেই টমেটোটা কেটে দিয়ে দিয়েছি। এখন আগামীকাল তো রবিবার সমস্ত জিনিসপত্র মানে বাজারের জিনিসপত্র নিয়ে আসবো। পরিমাণ মতন লবণ একটু দিয়ে দিলাম, টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে। যখন দেখবো এই যে মশলা সম্পূর্ণরূপে গলে গেছে, দেখো টমেটোটাও পর্যন্ত গলে গেছে, সাইড দিয়ে তেল ছেড়ে গেছে, তেলটা অল্প এই কারণেই দিয়েছি, চিকেনের বেশ মানে চিকেনের গায়ে কিন্তু অনেকটা চর্বি ছিল, আমি জানি ওই চর্বি থেকে যথেষ্ট তেল রিলিজ হবে। তো দেখো চিকেনগুলো কেমন সাদা পরিষ্কার ধবধবে হয়ে গেছে না। তুমি এমনিতে যতই ধোও না কেন, চিকেনের এই মানে লাল ভাবটাকে দূর করতে আর আষ্টে ভাবটা দূর করতে তোমরা ভিনিগার একবার ইউজ করে দেখো, সামান্য দেবে জলের মধ্যে,
এখন এটাকে খুব ভালো করে কষিয়ে কষিয়ে লাস্টে আমি শুধুমাত্র গরম মশলা দিয়েছিলাম। এরপর আর সেরকমভাবে কিছু ভিডিও করিনি। আমরা তিনজনে মানে বেশ রাতের দিকে একটা ভালো ওয়েব সিরিজ দেখছিলাম। এটা হচ্ছে আয়ুষ্মানকে খেতে দিয়ে দিয়েছি আর কি। ভাবলাম তোমাদের সাথে এই জায়গা থেকে একটু দেখিয়ে দিই। একটা ফিশ ফ্রাই ভেজে দিয়েছিলাম, সামান্য ভাত আর 2 পিস চিকেন। এই গ্রেভি দিয়ে দিয়ে খেতে যে কী অপূর্ব লাগে। রাতে তো ভাত বেশি খাই না। আজকে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। আবার আসছি আগামীকাল। টাটা।